তোমার রাসূলকে জিজ্ঞাসা করলেন সাহাবীগণ, ইয়া রাসূলাল্লাহ, আইয়ুল ইসলামি আফজাল, হে আল্লাহর রাসূল গো, ইসলামের মধ্যে কোন জিনিসটা সর্বোত্তম, সব থেকে বেশি উত্তম? এই যে আফজাল, এটা আরবির গ্রামার দিকে আপনি যদি শব্দটা নিয়ে যান, ইসমে তাবজিলের সিগা, মানে সব থেকে বেশি পরিমাণের, ওজনের দিক দিয়ে, মাপের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, যেদিকে আপনি ওজন করুন, মাপ করুন, ইসমে তাবজিল যখনই ব্যবহার হয় তার উপরে নেই, ওটাই শেষ। তো আফজাল, সর্বোত্তম জিনিস ইসলামিক কি, কোনটি? আমার রাসূল, আপনাদের রাসূল তাজদারি মদিনা জনাব আহমদ মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ, একবার সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইসলাম, কান খুলে শুনে রাখুন, সকাল থেকে না হলেও 1000, 1500, 2000 কথা আমরা আজকে ব্যবহার করেছি। প্রত্যেক দিনই কন্টিনিউ ফালতু কত কত ব্যবহার করি সবাই, আমি থেকে নিয়ে, আপনাদের থেকে নিয়ে, ঘুমন্ত মানুষ, জাগত মানুষ, সবাই বোবা ছাড়া। তো যারা জবান দিয়ে কথা বলতে পারে তাদের দিকে ইঙ্গিত করে আমার রাসূল বললেন, ওই মুসলিম সর্বোত্তম, ইসলামের মধ্যে ওরই আমলটা সব থেকে দামি, যে অপর মুসলিমকে নিজের জবান দিয়ে শান্তিতে রাখে। আসুন, সকাল বেলায় আপনি উঠলেন বিরাস করতে করতে, একটা বালতি হাতে কলতলায় এলেন, এক বালতি পানি নেব। সারা রাত আপনি ঘুমিয়েছেন, আগের দিনের কাজকর্মের ক্লান্তটা দূর হয়ে গেছে, মনটা ফিরে নতুন করে আবার পরের দিনে পা রেখেছেন। এমন করে এক ব্যক্তি আপনাকে একটা কটূক্তি করলো, জঘন্যতম বাক্য ব্যবহার করলো, খারাপ গাল দিয়ে দিল সকাল বেলায় বিরাস করতে করতে, বলুন আপনার মনটা কেমন হবে? আপনাকে অকথ্য একটা কথা বলে দিল, একটা গাল দিয়ে দিল, নোংরা বাক্য ব্যবহার করলো, আপনাকে আঘাত করলো, মনে হবে যেন এক পেয়ালা নিম ছেচকি খেলে যা তেতো লাগে তার থেকেও বেশি তেতো লাগবে জবানের কথাটা। এর আঘাতটা কিরকম? ছুরি দিয়ে, কাস্তে দিয়ে, কুরুল দিয়ে, কাটারি দিয়ে মানুষকে আঘাত করলে সে দাগ হয়তো চট করে চলে যাবে মলম কেরিম দিয়েও। সেটা আগে শারীরিক বেদনা পেতে হবে, কিন্তু জবান দিয়ে আঘাত করলে শরীরের কোনো অঙ্গে বাহ্যিক বা বাইরের দৃষ্টিতে না লেগে সরাসরি অন্তরে, কলিজাতে আঘাত লাগে। প্রত্যেকটা মানুষের অন্তরে ব্যথা লাগে যদি কোনো অকথ্য ব্যবহার তাকে শুনতে হয়। ছুরির থেকেও বেশি ধার এই জবানের কথাগুলি, নোংরা কথা, খারাপ কথা। সেই জন্যই আমার রাসূল বললেন, আমার রাসূল নিজেও এই রোগের আসামি ছিলেন, নিজেও তিনি এরকম শুনেছেন আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল এদের মুখ থেকে। তাই তিনি বলে দিলেন, ওই মুসলিম সর্বোত্তম যে নিজের জবান দিয়ে সমস্ত মুসলিমদের শান্তিতে রাখে। আজকে আমি মনে করব 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়েছি, রমজানের 30-29 রোজাও রেখে দিই, বাকি যাবতীয় আমল ফরজ সব পালন করে, দুটো একটা কথা ওই যে ফকির ভিখারি, এতিম মিসকিন গরিবকে বললেই বা না না আপনার জন্য আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবেদ, তুমি নিজের জবানকে কন্ট্রোল করো, ঠিক করো। ওয়ায়াদিহি, এবং হাতের দ্বারাই একটা সিগনেচার একজনের ফাঁসিও হয়ে যায়, নির্দোষী মানুষকে দোষী সাজানো যায়, দোষীকে একবারে খালাসও দিয়ে দেওয়া যায়, নিরীহ শান্তপ্রিয় মানুষদের ওপর হাত দিয়ে তাদেরকে আঘাতও করা যায়। তাই আমার রাসূল বললেন, শুনে রাখো মুসলিমগণ, আমার উম্মতগণ, যারা আমার উম্মত হতে চাও
কাজের দিকে লক্ষ্য করে বললেন, নিজের জবান দিয়ে শান্তিতে যে রাখবে এবং 2 নম্বর নিজে হাত দিয়ে অপর মুসলিমদের শান্তিতে রাখবে, সেই হচ্ছে ইসলামের সর্বোত্তম। সহিহুল বুখারী হাদিস নম্বর 11। আসুন হাদিস নম্বর 12। আন্না রাজুলান সালান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রুন, আল্লাহ রাসূল গো আমাদের বলুন তো ইসলামে কোন জিনিস উত্তম ভালো, আমি তো মুসলমান। আমার রাসূল উত্তর দিয়ে দিলেন, তুতিমুত্তাম ওয়া তাকরাউস সালাম। 1 নম্বরে যে কথাটা বললেন যে খাবার খাওয়াও, খাবার খাওয়ানো। আজকে আমাদের বন্ধু বান্ধব থাকলে দেখেন পকেট থেকে ক টাকা ভাঙে আমাদের হিসাব থাকে না, ঘরে জামাই চলে এলে কত টাকা ভাঙে হিসাব থাকে না। এ কথাটা আমার প্রধান কথা, সব জায়গাতে ব্যবহার করে বলি। একদিনে হঠাৎ একটা জামাই এসছে, সেই দিনে একটা মেহমান এসছে, আগে কাকে খাওয়াবেন? যে যা বলে বলুক, আমি বলতে চাই না, আমি বলবো আগে মেহমানটাকে খাওয়ান তারপরে জামাইটাকে খাওয়ান, আগে মেহমানটাকে খাওয়ান তারপরে জামাইটাকে খাওয়ান, আগে মেহমানটাকে খাওয়ান চেনা অচেনা যেই হোক, তারপরে আপনার জামাইকে খাওয়ান। আপনার জামাই খেয়ে হাত মুছে চলে যাবে শ্বশুর শাশুড়ি কেমন খাওয়ালে, নাম করবে বা করবে না এটা গ্যারান্টি নেই। যারা জামাই আছো রাগ করো না, যারা জামাই আছেন বারগ্রামের আমার উপর রাগ করেন না। আপনাদের মর্যাদাকে আমি কমাইনি, ছোট করিনি, বরং মেহমানের মর্যাদা আপনাদের থেকে বেশি বাড়াতে চাইছি। এই হাদিস দিয়ে বোঝাতে চাইছি যে আল্লাহ রাসূল বললেন তুতিমুত্তাম, খাবার খাওয়াও। মুসাফির, এতিম, মিসকিন, গরিব যারা আসবে তাদের খাবারের ওপর গুরুত্ব দিতে বললেন, তাই তাদেরকে খাবার খাওয়াতে হবে। একটা এতিম মিসকিন গরিব মুসাফিরকে খাবার খাওয়ালে আল্লাহ রাসূল খুশি হয়েছেন, তার জামানায় এখন খুশি, আল্লাহ তাআলাও খুশি হবেন। না জানে সে ওসিলায় আপনি মুক্তিও পেতে পারেন। ওয়া তাকরাউস সালাম। এই যুবকেরা, খয়ের বোনের শোনো, আকুটের যুবক আজকে 17 বছর থেকে আমি বলছি, খয়ের বোনের যুবক, দক্ষিণ সিজে যুবক শোনো, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা সালাম দাও চেনা ব্যক্তিকে এবং অচেনা ব্যক্তিকে। সালাম কি দিতে হবে? সালামু আলাইকুম, এটা সালাম নয়, অসম্পূর্ণ। সম্পূর্ণ সালাম আসসালামু আলাইকুম, আলিফ সিন মাদ আছে, আস এস ইংরেজিতে, বাংলাতে আদন্ত স, এরকম যেন হয় আসসালামু আলাইকুম। সেটা বিস্তারিত আমি আর যাচ্ছি না, তবে আসসালামু আলাইকুম এখানে বলার উদ্দেশ্য কি, আমাদের চালচলন কীরকম, 2 বন্ধু আছে, হয়তো খয়ের বনের ধরুন বা আকুটে বা দক্ষিণ সিজে বা এপাড়া ওপাড়ায় যেই হোক, 2 বন্ধু, একজন বাড়িতে আছে, গ্রামে আছে, একজন চেন্নাই থেকে ঘুরে আসছে। হঠাৎ করে সকালে দেখা, কিরে কখন এলি? আরে দেখা সাক্ষাৎ যে নাই, প্রথম কথা কিরে, কিরে কখন এলি? না না, সর্বপ্রথম আমার রাসূল বললেন যখন এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, বলতেই বললেন তোমরা বলো আসসালামু আলাইকুম, সালাম দাও। তারপরে বাদাল কালাম, কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা বলো। প্রথমে সালাম দিতে বললেন, সালাম যদি দেন প্রচুর লাভ আছে, তো সেদিকে আসছি। তার আগে বলি আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো তাকে সালাম দাও, যাকে চেনো না তাকেও দাও। এখানে এটা ব্যাখ্যা করতে গেলে আমি যদি বুঝতে পারি আজকে মুসলিম অমুসলিম চেনা সমস্যা হয়ে যায়। কোথায়? আমি লাউ ঘোষা থেকে এক ব্যক্তি এলো, তাকে আমি চিনতে পারছি না, সে লাউ ঘোষার বটে, দেড়পুরো মোরপুরা লিরিসের বটে। তবে যদি আমার মনে মনে হয় যে হ্যাঁ বটে, তবে মাশাআল্লাহ মুসলিমদের মতো সাদৃশ্য অবলম্বন করে যদি থাকে, গ্যারান্টি সিগন্যাল আছে যে হ্যাঁ মুসলিম, আসসালামু আলাইকুম, এটা বলে দিতে হবে। তো চেনা অচেনা মানুষকে বলতে হবে কি আসসালামু আলাইকুম। সেটা আর একবার বলে দিই, আর একটা হাদিস আছে, মুসলিমের হাদিস, আমার রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষগণ, আফসুস সালাম, তোমরা সালামের বিস্তার ঘটাও, ওয়াসিলুল আরহাম,
এবং বংশের আত্মীয়তা বন্ধনকে আবদ্ধ রাখো, অটুট রাখো। ওয়াসাল্লু বিল্লাইল, রাত্রিতে নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকবে তাদখুলুল জান্নাতা বিসালাম।